আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে আমরা প্রতিবেদন, তোমাদের যে দুই টাইপের প্রতিবেদন পরীক্ষায় পড়ে, দুই টাইপের প্রতিবেদন নিয়ে এমন সহজ একটা ভিডিও দিয়েছি। ওই ভিডিওটা যারা দেখেছে তাদের প্রতিবেদন নিয়ে পুরো প্রবলেম সলভ হয়ে গেছে। 10টা 15টা মুখস্থ করে যাওয়ার দরকার নেই, একটা ফরম্যাট শিখিয়ে দিয়েছি, পরীক্ষার হলে যেই প্রতিবেদনে আসুক সহজে লিখতে পারবে। ঠিক সেম একইভাবে আমাদের যে বৈদ্যুতিন চিঠি বা ইমেইল আছে বাংলা দ্বিতীয় পত্রে, সেই ইমেইলের সহজ একটা ফরম্যাট সুন্দরভাবে শিখিয়ে দেবো। 10টা 15টা ইমেইল বা বৈদ্যুতিন চিঠি পড়ে যাওয়ার দরকার নেই, একটা ফরম্যাট দিয়ে তুমি বাদ বাকি আরো 100টা লিখতে পারবে। ঠিক আছে, তো বেশি কথা না বলে সরাসরি আমরা বৈদ্যুতিন চিঠিতে চলে যাই। আচ্ছা, তোমাদের কি মনে আছে তোমরা ইংরেজিতে ইমেইল লিখতে? ইমেইল লেখার সময় উপরে ফ্রম, টু, সাবজেক্ট, সেন্ড এগুলো দিতে। ঠিক সেম একই ক্যাটাগরিতে আমাদেরকে বাংলাতে ইমেইল লিখতে হবে, এবং বাংলাতে ইমেইল লেখার সময় তোমাকে এইভাবে 4টা ঘর এঁকে নিতে হবে। 4টা ঘরের জন্য 1 2 3 4 5, টোটাল 5টা দাগ দিবে। পরীক্ষার খাতায় যদি পেন্সিল থাকে তাহলে পেন্সিল ইউজ করবে। ঠিক আছে, পেন্সিল দিয়ে এভাবে 5টা দাগ দিবে। সমান করে 5টা দাগ দেওয়ার সময় তুমি দেখবে যে এইভাবে টান দিলে 4টা ঘর হয়ে যাচ্ছে। এই 4টা ঘরে তোমার আসলে প্রয়োজন হবে। অনেকে ঘর দেয় না, কিন্তু ঘর দিলে লেখার একটা সৌন্দর্য আছে। সেক্ষেত্রে শিক্ষক নাম্বার কাটার কোনো অপশন পায় না। এই জন্য আমাদেরকে লেখার সৌন্দর্য আনতে হলে যা কিছু করার দরকার সবকিছু আমরা করব। সুন্দরভাবে এভাবে 4টা ঘর দিবে। ঘর দেওয়ার পর ইংরেজিতে যেভাবে ইমেইল লিখতে সেম একইভাবে প্রথমত ফ্রম, তারপরে টু, সিসি, তারপরে সাবজেক্ট। সিসির ঘরটা খালি থাকবে। ফ্রম এর এখানে তুমি তোমার জিমেইল আইডিটা দিবে। ফ্রম তুমি তোমার জিমেইল আইডিটা দিবে। ফ্রম এর এখানে আমি রহিম@gmail.com দিয়েছি, তুমি করিম@gmail.com দিতে পারো, সোহেল@gmail.com দিতে পারো, তোমার ইচ্ছা মতো। যদি প্রশ্নে উল্লেখ করা থাকে যে তুমি অমুক, যদি তোমার নাম উল্লেখ করা থাকে যে তুমি অমুক, তাহলে তুমি এখানে ওই প্রশ্নের ওই নামটা দিবে। মানে তুমি যে চিঠিটা লিখছো যদি উল্লেখ করা থাকে তুমি অমুক, তাহলে ওই অমুকটাই তুমি এখানে ফর্মের এখানে এই জায়গায় নামটা দিবে। এবং একটা কথা মাথায় রাখবে, জিমেইল আইডি কখনো বড় হাতের অক্ষর দিয়ে হয় না, এবং জিমেইল আইডির ভিতরে একটা অক্ষরও বড় হাতে থাকে না, সবগুলো ছোট হাতের হয়। তুমি এখানে রহিমের এখানে যদি 8টা বড় হাতে দাও তাহলে তোমার ভুল যাবে, নাম্বার কাটা হবে। তুমি যদি এখানে রহিমের এখানে ছোট হাতের দিয়ে ছোট হাতে দিয়ে জিমেইলের জিটা বড় হাতে দাও, নাম্বার কাটা যাবে। পুরো যে জিমেইল আইডিটা লিখবে একটা অক্ষরও বড় হাতের হবে না, সবগুলো ছোট হাতের অক্ষর দিয়ে দিতে হবে। এবং প্রশ্ন দেখবে যে তুমি অমুক এভাবে উল্লেখ করা আছে কিনা। যদি উল্লেখ করা না থাকে তাহলে তুমি তোমার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবে। যদি উল্লেখ করা থাকে সেক্ষেত্রে ওই নামটা এখানে ফ্রম এখানে দিবে যে রহিম@gmail.com। তারপরে টু, টু হচ্ছে তুমি যার কাছে পাঠাচ্ছ। যদি প্রশ্নে উল্লেখ করা থাকে তুমি অমুক এই বিষয়ে অমুকের কাছে একটা ইমেইল রাখো বা বৈদ্যুতিন চিঠি রাখো, যদি এরকম উল্লেখ করা থাকে অর্থাৎ যার কাছে পাঠাচ্ছ তার নাম যদি উল্লেখ করা থাকে তাহলে ওই নামটা টু এর এখানে দিবে। যদি উল্লেখ করা না থাকে তুমি তোমার নিজের মতো দিয়ে @gmail.com দিয়ে শেষ করে দিবে। মনে রাখবে প্রত্যেকটা ছোট হাতের অক্ষর দিয়ে হবে। এবং জিমেইলের এখানে কোনো স্পেস হয় না। জিমেইল করিম@gmail.com এগুলো সবগুলো একটার সাথে আরেকটা লাগানো থাকে। স্পেস দিলেও তোমার এখানে নাম্বার কাটবে, স্পেস দিবে না, বড় হাতের অক্ষর দিবে না, এগুলো জাস্ট মনে রেখো। পরবর্তীতে সিসির ঘরটা ফাঁকা রাখবে। সাবজেক্ট, তোমার প্রশ্নে যেই বিষয়ে তোমাকে বলা হয়েছে, আমি এখানে সাবজেক্ট দিয়েছি মোবাইল ফোনের অপব্যবহার। তোমাকে যেই বিষয়ে লিখতে বলা হয়েছে ওই সাবজেক্টটা তুমি এখানে দিবে। এখন আসি মেইন কথায়। এই যে ঘরটা আমি আঁকালাম, এই যে ঘরটা, এই ঘরটা পৃথিবীর সব মেলের ক্ষেত্রে এই ঘরটা হবে। তুমি তোমার পরীক্ষায় তুমি যেই মেলে লেখো না কেন ঘরটা সেম থাকবে। আমার মনে হয় এই ঘর নিয়ে আর কার কোনো প্রবলেম হবে না, শুধুমাত্র কোন জায়গাগুলোতে পরিবর্তন করবে। এই যে রহিম, করিম, প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ করা থাকে তাহলে ওই নামগুলো জাস্ট এখানে বসিয়ে দিবে। ফ্রম হচ্ছে তুমি, ঠিক আছে, টু হচ্ছে যার কাছে পাঠাচ্ছ সে, সাবজেক্ট তোমরা ওইখানে প্রশ্ন দেখে দেখে সাবজেক্ট এখানে সুন্দরভাবে বসিয়ে দিবে। আশা করি এই পর্যন্ত ঝামেলা সবার ক্লিয়ার। এবার আসি প্রিয় করিম, মানে আমি লিখছি আমার বন্ধু হচ্ছে করিম, সে হচ্ছে টু, এই যে টু এর এখানে করিম দিয়েছিলাম সেই করিমটা এখানে দিলাম। প্রিয় করিম, যেহেতু আমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র লিখতে হবে অবশ্যই বাংলাতে লিখতে হবে প্রিয় করিম। এখন প্রিয় করিমের পর আমি যে অংশটুকু লিখেছি আজ এক সেমিনারে মোবাইল ফোন ব্যবহারের কুফল সম্পর্কে জেনে এলাম, তোমার এই অংশের উপর ডিপেন্ড করবে যে তুমি কত নাম্বার পেতে চলেছো। এই অংশটা যত গুছিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে শিক্ষকের সামনে উপস্থাপন করতে পারবে তত ভালো নাম্বার পাবে। এখন এই অংশটা কোথায় পাবে? আচ্ছা, মোবাইল ফোনের অপব্যবহার বা মোবাইল ফোন ব্যবহার করলে আমাদের কি কি ক্ষতি হয় এই বিষয়ে যদি তোমাকে আমি 5 লাইন লিখতে বলি তুমি পারবে না। এবং এই ইমেল কেউ এক পেজ এই লম্বা বড় করে লিখতে যেও না। ইমেল সুন্দরভাবে গুছিয়ে মূল কথা দিয়ে ছোট করে লিখলেও পুরো নাম্বার পাওয়া যায়, বেশি বড় করে লেখার দরকার নেই। তোমাকে যদি আমি এই মোবাইল ফোনের অপব্যবহার সম্পর্কে 5 লাইন লিখতে বলি তুমি সহজেই কিন্তু লিখতে পারবে। আমি এখানে লিখেছি আজ এক সেমিনারে মোবাইল ফোন ব্যবহারের কুফল সম্পর্কে জেনে নিলাম। অত্যাধিক মোবাইল ফোন ব্যবহারে আমাদের শরীর ও মনের উপর বিরূপ প্রভাব ফেলে।
অধিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করে গেম খেলে মোবাইল ফোনে বেশিক্ষণ কথা বলে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলছি। এছাড়াও মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপ আমাদের গোপনীয়তা নষ্ট করছে, তাই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকবে এবং অন্যদের সচেতন করবে। প্রথমত সাবজেক্টটা ছিল কি, মোবাইল ফোনের অপব্যবহার। তার মানে মোবাইল ফোন ব্যবহার করলে কি কি ক্ষতি হয় বা খারাপ সাইটগুলো ব্যবহার করলে আমাদের কি কি ক্ষতি হয় সেগুলো আগে তুলে ধরেছি। পরবর্তীতে আমি আমার ফ্রেন্ডকে এক লাইনে সতর্ক করেছি যে মোবাইল ফোনের ব্যবহার থেকে একটু সতর্ক থাকবে এবং অন্যদেরকে সতর্ক করবে। ঠিক আছে, তাকে বিরত থাকতে বলে অন্যদেরকে সতর্ক করতে বলেছি। এই যে শুধুমাত্র এই কোয়ালিটি না, ইমেল যেই বিষয়ে আসুক ওই বিষয়টা হচ্ছে আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে সাধারণত ওই বিষয়গুলো সম্পর্কে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে যেই সাবজেক্টে আসুক ওই সাবজেক্ট সম্পর্কিত বাংলায়, ইংরেজিতে না, ইংরেজিতে সেন্টেন্স বানাতে হবে না, বাংলায় 4 থেকে 5 লাইন লেখা কারোর জন্য কঠিন হবে। শুধুমাত্র মাঝখানের ফরম্যাটটা তুমি তোমার পছন্দ মতো লিখবে, তুমি তোমার মনের মতো সাজিয়ে লিখবে। জাস্ট কল্পনা করবে যে এই বিষয়টাতে কি কি হতে পারে, কি কি সেন্টেন্স হতে পারে, বাংলায় লিখবে, মনের মতো করে সাজিয়ে লিখবে। রচনা লেখো না, বানিয়ে লেখো না, ওইভাবে এখানে বানিয়ে লিখবে। শুধুমাত্র একটা জায়গা ঠিক রাখবে, ফরম্যাটটা। আমি কিন্তু ফরম্যাটটা বলে দিয়েছি, প্রত্যেকটা ইমেইলের ক্ষেত্রে বা বৈদ্যুতিন চিঠির ক্ষেত্রে ফরম্যাট ওই একই। শুধুমাত্র এখানে প্রশ্ন দেখে দেখে নাম এখানে অন্যটা থাকলে অন্যটা দিবে, আর এখানে সাবজেক্টের এখানে প্রশ্ন যেটা সেটা দিবে, আর কিছুই না। মাঝখানের ফরম্যাটটা নিজের মতো করে বসিয়ে এখানে ইতি রহিম, রহিমকে বলতো তুমি রহিম, আমি রহিম, আমরা লিখছি, আমি বৈদ্যুতিন চিঠিটা লিখছি, আমি রহিম, করিম তো আমার বন্ধু যার কাছে আমি এই চিঠিটা পাঠাবো। এই বিষয়গুলো খেয়াল রাখতে পারলে তোমার বৈদ্যুতিন চিঠিতে 1 নাম্বারও শিক্ষক কাটতে পারবে না, পুরো নাম্বার তোমাকে দিতে বাধ্য। আমার মনে হয় না যে এই ভিডিওটা দেখার পর 5টা 10টা 15টা বৈদ্যুতিন চিঠি পড়ে তারপরে পরীক্ষার হলে যাওয়ার কোনো দরকার আছে। এখান থেকে সময়টা বাঁচিয়ে এই সময়টা অন্য জায়গায় কাজে লাগাও, সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং এই একটা ফরম্যাট দিয়ে তুমি আরো 100 বৈদ্যুতিন চিঠি লিখতে পারবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।